সূরা মুজাম্মিল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে বস্ত্র আচ্ছাদনকারী, রাত্রিতে নামাজে দণ্ডায়মান হও কিছু অংশ বাদ দিয়ে। অর্ধরাত্রি কিংবা তদপেক্ষা অল্প বা তদপেক্ষা বেশি কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও স্পষ্টভাবে। আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী। উপাসনার জন্য রাত্রি জাগরণ কঠিন কাজ, কিন্তু হৃদয়ঙ্গম করার পক্ষে অতিশয় অনুকূল। দিবাভাগে রয়েছে তোমার বহুত কাজ, তাই তোমার রবের নাম স্মরণ করো এবং একাগ্রভাবে তাতে মগ্ন হও। তিনি পূর্ব ও পশ্চিমের অধিকর্তা। তিনি ভিন্ন কোনো উপাস্য নেই। তাঁকেই মানো কর্মবিধায়ক রূপে। লোকের কটূক্তিতে তুমি ধৈর্য ধরো এবং ভদ্রভাবে ওদের পরিহার করো। বিলাস সামগ্রীর অধিকারী কাফেরদের আমার হাতে ছেড়ে দাও এবং ওদের কিছু অবকাশ দাও। নিশ্চয়ই আমার নিকট আছে শৃঙ্খল প্রজ্বলিত অগ্নি এবং গলায় আটকিয়ে যায় এমন খাদ্য এবং মর্মন্তুদ শাস্তি। শাস্তি দিবসে পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ বহমান বালুকার রাশিতে পরিণত হবে। আমি তোমাদের নিকট এক রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ পাঠিয়েছি। যেমন রাসূল পাঠিয়েছিলাম ফেরাউনের কাছে, কিন্তু ফেরাউন সে রাসূলকে অমান্য করেছিল। ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছি। অতএব তোমরা কি করে রক্ষা পাবে যদি তোমরা সেদিনকে অস্বীকার করো, যেদিন তরুণকে করবে বৃদ্ধ। আকাশ হবে বিদীর্ণ এবং তাঁর প্রতিজ্ঞা অবশ্যই বাস্তবায়িত হবে। নিশ্চয়ই এ এক অনুশাসন। অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালকের পথ অবলম্বন করুক। তোমার রব জানেন তুমি জাগরণ করো রাত্রির প্রায় 2/3, কখনো অর্ধাংশ এবং কখনো 1/3 উপাসনার জন্য জাগো, এবং তোমার সঙ্গীদের একটি দলও। আল্লাহ দিবস ও রাত্রি পরিমাপ করেন। তিনি জানেন যে তোমরা এর সঠিক হিসাব রাখতে পারো না, তাই তিনি তোমাদের ক্ষমা করেছেন। কাজেই কোরআনের যতটুকু পড়া সহজ ততটুকু পড়ো। তিনি জ্ঞাত যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ সন্ধানে দেশ ভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হবে। কাজেই কোরআন হতে যতটুকু সহজসাধ্য আবৃত্তি করো। নামাজ কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে দাও উত্তম ঋণ। তোমরা তোমাদের আত্মার জন্য যা কিছু অগ্রে পাঠাবে তা আল্লাহর নিকট উৎকৃষ্টতর রূপে এবং পুরস্কার হিসেবে বর্ধিত পরিমাণে পাবে। তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা মুজাম্মিল, আয়াত 1 থেকে 20। হে আল্লাহ পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।